এই জন্য দেশকে যদি ভালো রাখতে চান, মানুষের উপরে মলম না লাগায় ভিতরে আগে মলম লাগান। আপনি বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছেন, এই ওষুধ কি কাজে দিচ্ছেন? বাহিরে অনেক বাহিরে ওষুধওয়ালা লোক আমরা দেখেছি। বাংলাদেশে যারা বিখ্যাত বিখ্যাত পড়ালেখা করে সকল ডিগ্রি অর্জন করে বিশাল বড় পদাধিকার গ্রহণ করে এরপরে যখন পদে যায় ওই জায়গার থেকে জনগণের অর্থ আত্মসাৎ করা হয়, কলমের মার প্যাচে জনগণের ভাগ্য নষ্ট করে দেওয়া হয়। যেই জায়গাতে কাজের মধ্যে দেওয়ার কথা ছিল পাথর, ওই জায়গায় দেয় খোয়া। যেই জায়গাতে দেওয়ার কথা ছিল লোহা, ওই জায়গাতে দেয় বাঁশ। এটা কোনো মূর্খরা করে না, শিক্ষিতরা করে। তার মানে বোঝা যায় খালি শিক্ষা হলেই হয় না, খালি শিক্ষা হলেই হয় না। থামেন থামেন থামেন, কথা বলতে দেন, কথা বলতে দেন। খালি শিক্ষা হলেই হয় না, শিক্ষা হতে হবে কোরআনের আলোকে। যেই শিক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের দেওয়া পদ্ধতিতে নৈতিক মানুষ বানানো হয়, ওইগুলার উন্মুক্ত মাদ্রাসার নাম হচ্ছে মাহফিল, ঠিক কিনা? সুতরাং আমরা বলবো যারা দায়িত্বশীল আছেন আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা। আজকে আমাদের এই সুন্দর প্রোগ্রাম করতে দেওয়া হয়েছে, ছেলেরা স্যানিটাইজ করাইছে, মাস্ক পরাইছে, সুন্দর করে বসছে। প্রয়োজনে মোসাবা করবে না, যত পারেন নিয়ম দেন, প্রয়োজনে দিনে মাহফিল দেন, 10টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দেন। কিন্তু তারপরেও বলবো করোনার যাবতীয় বিধিবিধান মানে প্রয়োজনে বক্তারে মাস্ক দেন, মাস্ক পরে ওয়াজ করব। তারপরেও এই যুবকরা যারা দ্বীনের পথে আসছে, নৈতিকতা সম্পন্ন হচ্ছে, বাপমার কথা শুনতো না, কথা শুনতেছে, আদর্শ যুবক হওয়ার চেষ্টা করতেছে, এই ধারাবাহিকতায় দেশ আগায় যাবে, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই কার্যক্রম এই জন্য আমাদের প্রাণের দাবি অব্যাহত রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, সব সময় আমি বলি ইসলাম থিওরির নাম নয়, ইসলাম থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটার সমন্বিত রূপ দেখাইছে, ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন লা দরার ওয়ালা দিরার, মুসলমান কারো ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্ত হবে না। আপনি মাস্ক পরেন, স্যানিটাইজ করেন, আপনি সামাজিক নিরাপত্তা দূরত্ব মেনটেন করেন, সরকারের দেওয়া টিকা গ্রহণ করেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন, সরকার যে সকল কল্যাণের জন্য কাজ বলতেছে এগুলো সব করেন। এই সকল নিয়ম মেনে যদি গার্মেন্টস চলে, স্কুল চলে, বিশ্ববিদ্যালয় চলে, বাস চলে, অন্যান্য কার্যক্রম চলে, আমাদের দাবি মাহফিলও চলতে পারে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝদান করে, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আজকে কি বিষয়ে কথা শুনবো? সূরা হুজুরাতের 10টা অনন্য শিক্ষা, যেই শিক্ষাগুলা আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তবে এই শিক্ষা আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা দিয়ে এই সূরা শুরু করেছেন। এই আয়াতটা আগে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্দেশ দিচ্ছি, লা তুকাদ্দিমু, তোমরা তোমাদের কথাবার্তা, বক্তব্য, তোমাদের যে মতামত, এইগুলা আল্লাহ এবং তার রাসূলের উপরে উত্তীর্ণ করো না। নিশ্চয় তোমরা যদি এরকম কিছু করে থাকো আল্লাহ রাব্বুল আমিনের কাছে সেইটার খবর আছে। আল্লাহ এরপরে বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমি একই সাথে তোমাদেরকে নির্দেশনা দিলাম, খবরদার খবরদার তোমাদের বক্তব্য, তোমাদের কথা যেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উঠে না যায়। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই আয়াতে কারিমা কেন আসলো, আল্লাহ রাব্বুল আমিন সবার আগে আয়াতে কারিমা কেন দিলেন। একদিন আল্লাহর নবীর দরবারে আবু বকর, ওমর, সব সাহাবী সব বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হঠাৎ করে বনি তামিম গোত্রের একদল প্রতিনিধি আসলো। আসার পরে আল্লাহর নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বনি তামিম গোত্রের জন্য একজন আমির নির্ধারণ করে দেন, একজন শাসনকর্তা নির্ধারণ করে দেন, যেই শাসনকর্তার অধীনে আমরা থাকব, যাকে আমরা গভর্নর হিসাবে মেনে নিব। সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন মাবাদের নাম বলে দিলেন,
ইয়া রাসূলুল্লাহ, মা বাপ হচ্ছে একজন যোগ্য মানুষ, আমি আপনার কাছে প্রস্তাব করলাম ওই বনি তামিম গোত্রের কাছে মা বাপকে আপনি পাঠান, সে যেন এই গোত্রের দায়িত্ব পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে প্রতিবাদ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, মা বাপ যোগ্য নয়, বরং আমি বলতেছি আকরা ইবনু হারিসকে সেই গোত্রের জন্য পাঠানো হোক, বনি তামিমের জন্য, তাহলে এইটা বেশি ভালো হবে। আবু বকর সিদ্দিক যেই রেঞ্জে কথা বলছেন, যেই নাম প্রস্তাব করে যেভাবে কথা বলেছিলেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার প্রতিবাদ করে আল্লাহর নবীর কথার থেকে একটু উঁচু করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকরা ইবনে হারিসের নাম প্রস্তাব করলেন। নবীজির সামনে বসা জলিলুল কদর দুইজন সাহাবী নিজেদের কথাটা একটু উঁচু করে বলে ফেলছেন। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হয়ে গেলেন। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী চলে আসলো। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ইমানদারেরা, ইমানদার কোন দুইজন ভালো করে খেয়াল করেন। ইমানদার নম্বর 1। পৃথিবীর বুকে যদি আপনি র্যাঙ্কিং করেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমার নবীর পরে ইমানদারদের র্যাঙ্কিং এর মধ্যে আবু বকর সিদ্দিক নাম্বার 1, ঠিক কি না? 2 নম্বরে হযরত ওমরে ফারুক। আল্লাহ সতর্ক করতেছেন কোন ভাষায়? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। খবরদার, খবরদার, আমার নবী যেখানে থাকে, যেই মজলিসে থাকে, ওই মজলিসে আমার নবীর উপরে তোমাদের কথা যেন উঠে না যায়, আমার নবীর উপরে যেন তোমাদের বক্তব্য না যায়। আমার আল্লাহ বলছেন, যদি তোমাদের বক্তব্য চলে যায়, এরকম হয়ে যায়, কি হবে? আল্লাহ বলছেন, যদি এরকম হয়, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ বলছেন, সাবধান হয়ে যাও, মানা করলাম তোমাদের জন্য, নবীর উপরে তোমার যেন কথা না যায়। নবী যেই বৈঠকে থাকে, ওই বৈঠকে তোমার কথা যেন তার থেকে জোরে না হয়। যদি তোমার কথা আমার নবীর উপরে উঠে, আমার নবীর উপরে তোমার বক্তব্য যায়, আমি আল্লাহ বললাম, আনতা হাবাতা আমালুকুম, তোমাদের আমলনামাগুলো একবারে ধ্বংস করে দেওয়া হবে। অথচ তুমি কল্পনার মধ্যেও নিতে পারবে না, তুমি আঁচও করতে পারবে না। কিয়ামতের দিনে যাওয়ার পরে দেখবে তোমার আমলনামায় নেক বলে আর কিছুই নাই। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই দুটো আয়াতে কারিমা যদি আমরা অনুভব করে নেই, তাহলে আমাদের জীবনে সুন্নাতের প্রতি ভালোবাসা এবং সুন্নাতকে মেনে নেওয়া সহজ হয়ে যাবে। এই আয়াতে কারিমা সাক্ষ্য দিচ্ছে যে এই সূরা হুজরাতের মধ্যে যে সকল নির্দেশনা দেওয়া হচ্ছে, এই নির্দেশনাগুলো আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে জানানো হচ্ছে। রাসূল তোমাদের সামনে এখন নাই, কিন্তু তোমাদের সামনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাতের আলোচনা হয়, রাসূলের কোনো বিধিবিধান বলে দেওয়া হয়, তুমি পণ্ডিতি খাটায়া, মাতব্বরি খাটায়া রাসূলের বিধানের উপরে কোনো কথাবার্তা বলো না, তোমারও কোনো বুঝ নবীর সুন্নাতের উপরে দিও না। যদি দাও, তাহলে তোমার আমলনামাও ধ্বংস হয়ে যাবে, তুমি টেরও পাবে না, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাত যদি আপনার কাছে বলা হয় যেটা আমার নবীর সুন্নাত, আপনার সাথে সাথে স্টপ হয়ে যেতে হবে। আপনার কোনো বক্তব্য থাকবে না, আপনি বলবেন এটাই ঠিক, এর উপরে আমার কোনো মন্তব্য নাই, বক্তব্য নাই। যদি পারি তো আমি 100% এটা আমল করব, না পারলেও স্বীকার করব যে ওইটাই ঠিক, কিন্তু পারতেছি না, এটা আমার ব্যর্থতা। এটা হবে ঈমানদারদের চরিত্র। আল্লাহ এই আয়াতে কারিমা দিয়ে আবু বকর এবং ওমরের মাধ্যমে শিক্ষা দিলেন। আরে আবু বকর একজনের নাম বলছে, ওমর আর একজনের নাম বলেছে, তারা একটু জোরে বলছে, আবু বকর ওমররে আমি আল্লাহ ছাড়ি নাই, তুমি তো কে? এই জন্য প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আনিত যে বিধান, এই বিধানের উপর আমাদের কোনো কথা আনা চলবে। আমরা যেই আলোচনাগুলো এখন শুনবো, এই আয়াতে কারিমাগুলোর আলোকে কোরআনুল কারীম আমাদেরকে সূরা হুজরাত থেকে আমাদের জন্য কতগুলো নির্দেশনা দিচ্ছে। চলেন এবার তাহলে আমরা একে একে আমরা আল্লাহর নির্দেশগুলো একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানদারদের জন্য নির্দেশ দিচ্ছেন, ফাতাবায়ানু
ফাতাবায়ানু মানে হচ্ছে ইনভেস্টিগেট। তোমার কাছে যদি কোনো সংবাদ আসে, আল্লাহ ঈমানদারদের জন্য নির্দেশ দিচ্ছেন, তাহলে তোমরা সেইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। ঈমানদার পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া আজগবি কোনো সংবাদ গ্রহণও করবে না, আজগবি কোনো সংবাদ প্রচারও করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও দুনিয়ার মানুষ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের কাছে কোনো ফাসিক, তোমাদের কাছে কোনো অপরিচিত লোক, তোমাদের কাছে কোনো পাপিষ্ঠ, যেই মানুষটাকে তুমি চিনো না, তোমাদের কাছে কোনো সংবাদ যদি নিয়ে আসে, ঈমানদার হিসাবে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, ফাতাবায়ানু, তোমরা এইটা ক্রস চেক করো, ক্রস এক্সামিন করো। যদি এইটা না করো তাহলে বিপদ কি হতে পারে, আনতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমাদের জন্য বিপদ হয়ে যেতে পারে, বিপদ হয়ে যেতে পারে, তোমাদের কওমের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যেতে পারে, এর দ্বারা তোমরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারো। এই জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ফাতাবায়ানু, তোমার কাছে কোনো সংবাদ এসে গেলেই সাথে সাথে বলতে শুরু করো না, কান কথা প্রচার করতে শুরু করো না, বরং কোনো সংবাদ আসলে আগে নিরপেক্ষ সূত্র দিয়ে সেটা যাচাই বাছাই করো। যাচাই বাছাই করার পরে কথা বলা ঈমানদারের চরিত্র, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান, একজন মানুষের জন্য মিথ্যুক হওয়া এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে, যা শোনে তাই বলে। আপনারা আমরা তো এখন মিথ্যুক হিসাবে আল্লাহর কাছে নাম উঠে গেছে আমাদের। ফেসবুকে একটা কিছু দেখলাম, আগানি পাসানি কিছু দেখার নাই, আমার মনে হয়েছে হ্যাঁ আমি এই দলের, দে শেয়ার, দে গ্রুপের মধ্যে পোস্ট দিয়া, ওই লোকের ইজ্জত থাকলেই কি গেলেই কি, আমার মনে হয়েছে এটা শেয়ার দেওয়া দরকার, আপনি দিয়ে দিছেন। আছে না ভাই? ইহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, কেউ আমিন না লিখে যাবেন না। এতবার মক্কা শরীফ মদিনা শরীফ গেলাম, ফাতেমা রাদিয়াল্লাহু ঘর মদিনা শরীফ আমি দেখলাম না। 2004 সাল থেকে 2021 সাল 15 বছর ফাতেমার ঘর দেখলাম না। উনারা ফেসবুকে ফাতেমার ঘর বাইর করছে আর লেখছে আমিন না বলে কেউ যাবেন না। আমাদের মতো কতগুলা বলো এর আবার আমিন লেখে শেয়ার দিয়ে বলছে আপনারা লিখুন আমিন, আপনাদের তকদির ফিরে যাবে। আছে কিনা? কি আশ্চর্য কথা! রমজান মাস আসিতেছে, অতএব রমজানের আগমনী বার্তা যে 1000 জনের কাছে শেয়ার করবে, আল্লাহ তার জান্নাত লিখে দিবে। বাবা কি সহজ না! তাইলে তো জান্নাত ঘরে ঘরে আমাদের হয়ে যায়। এত সহজ না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাতাবায়ানু, আগে তুমি চেক করো, ক্রস চেক করো, তারপরে তুমি কথাবার্তা বলো। সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আছে, ওয়ালিদ ইবনে উকবা বনি মুস্তালিক গোত্রের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। কি জন্য? যাকাতের মাল নেওয়ার জন্য। কিন্তু ওয়ালিদ ইবনে উকবা বনি মুস্তালিকের কাছে যখন যাচ্ছেন, আগের থেকেই তার সাথে একটা শত্রুতা ছিল ইসলাম পূর্ব যুগে। উনার ভয় হলো আমি যদি বনি মুস্তালিকে যাই, আগের রাগে যদি আমারে মাইরে ফেলে। উনি অর্ধেক রাস্তা গেছে, যাওয়ার পরে আবার ঘুরে চলে আসছে, এসে বুদ্ধি খাটায় বলছে ইয়া রাসূলুল্লাহ, মনে হয় ওরা যাকাত দিবে না, এই জন্য আমি যাকাত না পেয়ে চলে আসছি। ওদিকে তারা অপেক্ষা করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর সম্পর্ক হয়ে গেছে তখন তাদের সাথে, তারা ওয়াদা করে গেছে আমরা লোক পাঠাবেন, আমরা যাকাত দিয়ে দিব। রাসূল বললেন বলো কি, যাকাতের ওয়াদা করে যাকাত দিবে না মানে? চলো বাহিনী নিয়ে বের হও, ওদেরকে শেষ করে দিয়ে আসতে হবে, ওয়াদা খেলাপকারী, আমার দূতের সাথে অপমানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে এক দলকে পাঠাইছেন, তারাও ওদিক থেকে ঘুরে আসছে যে এতদিন নবীজি পাঠাইলেন, লোক আসে না কেন আমাদের কাছে? ওরা বলছে আপনারা কই যান? কয় বনি মুস্তালিকরে সাইজ করার জন্য। বলছে মানে আমরাই তো বনি মুস্তালিক, আমাদের যাকাত দেওয়ার জন্য অপেক্ষা করতেছি, নবীজির লোক কই? ওরা তো অবাক হয়ে গেছে। রসুলের কাছে আসছে, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বর্ণনা নবীজি শুনলেন। শোনার পরে বললেন খবরদার, ক্রস চেক না করে মুসলমানদের মধ্যে ফিতনা ঘটে যায় এরকম কোন সংবাদের ভিত্তিতে আক্রমণও করা যাবে না, যাওয়াও যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে কলমে আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুতরাং আপনার আমার দায়িত্ব হবে, কোনো সংবাদ পাইলে, কোনো খবর পাইলে, কিছু প্রচার করতে চাইলে ঈমানদার আগে সেটা যাচ করবে, বিচার করবে, বিচার বিবেচনা ছাড়া যাহা শুনলাম তাহাই প্রচার করে দিলাম, এটা ঈমানদারের চরিত্র হবে। মনে থাকবে তো? এই যুবকেরা মনে থাকবে তো? কারো চরিত্র হনন করা প্রয়োজন।
তখন তো আপনার হাতে আর কোনো অপশান কিচ্ছু নাই, খালি একটা সংবাদ পাইলেই হয়েছে জোনায়েদ বাবিনগরী সাহেবের 203 কোটি টাকার সম্পদ, এই বাড়ি আইরে পোসার পাবলিক দিয়ে দিল। বেচারির বাড়ি সনের ঘরের, টাকা পয়সা তো নাই, নিজের ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত নাই, অথচ কতগুলা পাবলিক বগল বাজাইছে যে হুজুর এত টাকার মালিক হয়ে গেছে। ইমানদারেরাও কতগুলা শেয়ার দিয়া পাবলিকের কাছে এই সকল কাজ করছে। আল্লাহর কাছে এর জন্য আপনাকে দায়ী হতে হবে। তাহলে 1 নম্বর নির্দেশনা এটা। আল্লাহ রাব্বুল আমিনের পরে 2 নম্বর নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ বলছেন ফাসলিহু, দুনিয়ার মানুষ মেক সেটেলমেন্ট। তোমাদের দায়িত্ব হচ্ছে ইমানদার যারা হবে তারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করবে না, মানুষের মধ্যে দূরত্ব ঘটাবে না, বরং মানুষের মধ্যে তারা সেটেলমেন্ট করে দিবে, মানুষের মধ্যে সুসম্পর্ক ঘটানোর প্রয়াস নেবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। ও দুনিয়ার মানুষ, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, ইমানদারদের 2টা গ্রুপ যদি নিজেদের মধ্যে মারামারি হানাহানির মধ্যে ঢুকে যেতে চায়, একজন ইমানদার হিসাবে আল্লাহ দায়িত্ব দিলেন ফাসলিহু বাইনাহুমা, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা 2 জনের মধ্যে বিরোধ মীমাংসা করে দাও। বসো, বিরোধ মীমাংসা করে দাও, 2 জনের মধ্যে তোমরা সেটেলমেন্ট করে দাও, 2 জনের মধ্যে তোমরা সমন্বয় করার চেষ্টা করো, মানুষের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়। এটা আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিচ্ছেন। আল্লাহ বলছেন ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। আপনি ঝামেলা মিটাই দিতে চান, কিন্তু একদল আছে কোনোভাবে ঝামেলা মিটাতে চায় না। আল্লাহর বিধানের কথা বলেছেন, রসুলের হুকুমের কথা বলেছেন, সুলহ করার চেষ্টা করেছেন, তারপরেও একটা দল এত উগ্র তারা কোনো কথা শুনবে না, তারা মারামারি করতে চায়। আল্লাহ বললেন যারা কথা শুনবে না তোমরা তাদের সাথে হয়ো না, বরং যারা কথা শুনতে চায় তোমরা তাদের দলভুক্ত হয়ে যাও। হওয়ার পরে যদি তারা গন্ডগোলের পরে অব্যাহত রাখতে চায়, আমি আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিলাম তখন তোমরা নিজেদের মধ্যে এই বিভেদ মিটানোর জন্য তখন একদল যেই দল কথা শুনে না তাদের উপরে তোমরা চড়াও হতে পারো। তাও আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে যেই দল কথা শুনতে চায় না ওই দলের পক্ষে তোমরা থাকতে পারবে না। এই আয়াতে কারিমার আলোকে ইমানদারদের দায়িত্ব কি? তাহলে ইমানদারদের দায়িত্ব হচ্ছে পরস্পরের মধ্যে ঝামেলা বাধায় দেওয়া, তাই না? আপনি বাসে করে যাচ্ছেন, মোড়ের মধ্যে দেখছেন যে 2 জন একটু ক্যাসাল করতেছে, আপনি বাসের মধ্যে এক্ষুনি বাস ছেড়ে দিব, ওইখানে একটুখানি ব্রেক নিছে, আপনি ডায়লগ দিয়ে দিয়েছেন এই বেটা হাত থাকতে মুখ দিয়ে কি লাগা লাগা। আহা, আপনি এই কথা বলে চলে গেছেন, ওর ভিতরে জজবা এসে গেছে, তাই তো বাসের ভিতর থেকে বলছে আমাদের হাত থাকতে মুখ দিয়ে কি। আগে মারামারি করার প্ল্যান ছিল না, আপনার কথায় গুজাগুজি শুরু। আপনি আস্তে করে জায়গাতে চলে গেছেন, বিরাট সোয়াবের কাজ, কিয়ামত পর্যন্ত আমল নামায় সোয়াব লেখা হবে না। আপনার আমার চরিত্রই তো হয়েছে এইটা, এখন গন্ডগোল বাঁধানো, ঠিক কিনা? সেটেলমেন্ট করবে মুসলমান, কখনো কোনো গন্ডগোল, কোনো সন্ত্রাস, কোনো যেই কাজ আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন না ওই রকম কাজকে কখনো উস্কায় দিবে না, বরং মুসলমান সবসময় আগুনে পানি দিয়ে নিভাই দেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যখন 2 দল গন্ডগোল করতে শুরু করছিল, এখন তুমি যে কথা বলার পরে শুনতে চাই না, তারপরেও যখন শুনেছে বাধ্য হয়েছে পাওয়ারের কারণে দাপট দেখায়া, আল্লাহ বলছেন এখন যদি ওরা এসে মিউ মিউ করতে শুরু করে, ঠেলা বুঝে এখন বলতেছে হ্যাঁ হ্যাঁ এখন কথা শুনতে রাজি, আল্লাহ বললেন তখন আবার এরকম কথা বলো না, প্রথমে বলছিলাম তখন কথা শোনো না, এখন একটু ঠেলার নাম বাবাজি দেখে কথা শুনতেছো তাই না, বুঝে হালাইছি। আল্লাহ বলছেন না, যদি এরপরেও তারা সেটেলমেন্ট করতে চায় ফাইম ফাত ফাসলিহু বাইনাহুমা বিল আদল, আল্লাহ বলছেন
এরপরে যদি ফেরত আসে তাহলে তোমরা আদালতের ভিত্তিতে তারপরেও তোমরা গন্ডগোল মিটাইয়া দাও। সুতরাং ইমানদারের মন মানসিকতা এবং মেন্টালিটি হবে কিভাবে মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করা যায়, মানুষের সম্পর্ক বাড়ায় দেওয়া যায়। মুসলমান কখনো ফাসাদ সৃষ্টিকারী হবে না, বরং মুসলমান ফাসাদকে নিভাইয়া দিবে, ঠিক না? সুতরাং প্রিয় তরুণ, প্রিয় যুবক, এটা আল্লাহর পক্ষ থেকে অনন্য এক নির্দেশনা। তোমার মেন্টালিটি থাকবে দুই বন্ধুর মধ্যে গন্ডগোল হয়েছে, পরিবারের মধ্যে গন্ডগোল হয়েছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিবারের মধ্যে যত পৃথিবীতে হালাল কাজ আছে, জায়েজ কাজ আছে, নিকৃষ্টতম জায়েজ হচ্ছে তালাক দেওয়া। নিকৃষ্ট জায়েজ, নিম্ন জায়েজ, মানে যেই জায়েজ পছন্দ করে না ইসলাম কিন্তু শরীয়ত এলাও করছে, এই জায়েজের নাম হচ্ছে তালাক। কারণ তালাকের মাধ্যমে দুটা সম্পর্ক শেষ হয়ে যায়, এই সম্পর্ক জোড়া লাগে না, এই জন্য ইসলাম এটা পছন্দ করে না। ইসলাম পছন্দ করে যে দুইজনের মধ্যে সমন্বয় করো, দুইজনের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করো। তাহলে আমরা ইমানদার হিসাবে কোন মেন্টালিটির মানুষ হব যে আমরা কখনো গন্ডগোল লাগাবো না, গন্ডগোল নিভাবো। পারবেন ইনশাআল্লাহ? অন্তত এই নিয়ত যদি করেন, তাহলে আপনার সামনে কোনো গন্ডগোলের ইস্যু যদি নাও আসে, আপনি নিয়ত করছেন যদি কোনো দিন আমার সামনে কোনো গন্ডগোল কেউ করে, আমি কখনো এখানে ঘি আগুন দিব না, আমি আগুনে ঘি ডালবো না, বরং আমি পানি দিয়ে নিভাবো। আপনি যতদিন এরকম কেস আপনার সামনে মরা পর্যন্ত আসেই নাই, কিন্তু আপনি নিয়ত করার কারণে সারা জীবন আপনি এই সমন্বয়কারী, সেটেলমেন্টকারী হিসেবে আল্লাহর কাছে সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এই উম্মতের অনন্যতা কি? উম্মতে মুহাম্মাদের অনন্যতা কি? আমার নবীর বরকত, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যত উম্মত ছিল, একজন নিয়ত করছে আগামী শুক্রবার ওই লোকেরে যদি আমি পাই, ঠাড়ায়া থাপ্পড় দিয়া গালের সব দাঁত ফালা দিব। খালি পাই কবে? আগামী শুক্রবার। আজকে কি বার? আজকে কি বার? আগামী শুক্রবার পাইলে ঠেলা টের পাবে আমার কি বাপ কি খাওয়ায়, আমার শরীর বানাইছে, তোর বাপ খাওয়ায় কি শরীর বানাইছে, ওই দিন টের পাবে। কারা নিয়ত করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো একজন উম্মত যদি এই নিয়ত করত, আমলনামায় কেরামান কাতিবিন গুনাহ লেখা শুরু করছে, আগামী শুক্রবার ফাটানো হবে, এই যে আর গুনাহ লেখা শুরু। কিন্তু উম্মতে মুহাম্মদী এক্সেপশনাল। আল্লাহ আপনাকে আমাকে আমার নবীর বরকতে এমন মর্যাদা দিয়েছেন, বান্দা যদি নিয়ত করে আগামী শুক্রবারে এইটা করব, সিনেমা দেখবো একটা শুক্রবারে, কিন্তু বান্দা সিনেমা দেখতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার একটুকু গুনাহ লিখবেন না। কিন্তু নিয়ত করছে আজকে আগামী শুক্রবার আল্লাহ যদি বাঁচায় রাখে, পকেটের থেকে মসজিদে আমি 50 টাকা দান করব, মসজিদে যাওয়ার পরে দেখে পকেটে টাকা নাই, 10 টাকা আছে মাত্র, সেটাই দিছে, 50 টাকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করার কারণে আজকে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত তার আমলনামায় ভালো কাজের সওয়াব লিখতেই থাকবে। তাহলে কত বড় বুদ্ধি করে আমাদেরকে চলতে হবে। এই জন্য প্রিয় ইমানদার, আমাদের মেন্টালিটি রাখতে হবে যে আমরা সব সময় সেটেলমেন্ট করব, আমরা মানুষের মধ্যে যেন বিভেদ না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকসিতু, দুনিয়ার মানুষ অ্যাক্ট জাস্টলি, তোমরা ন্যায় বিচার করো। আল্লাহ বলছেন ফাইন ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু। ও দুনিয়ার মানুষ, যদি কেউ তোমার কাছে কোনো বিচার নিয়ে আসে, কোনো বিচার তোমার সামনে উপস্থাপিত হয়, আমি আল্লাহ তোমাদের জন্য দায়িত্ব দিলাম, আকসিতু, ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। ন্যায় বিচার যদি তুমি না করো, আল্লাহর আদালতে তোমাকে ধরা খেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে মানুষ যখন হা হুতাশ করতে শুরু করবে, কোথায় যাবে দিক বিদিক, মানুষের অস্থিরতা, মানুষ তখন নিজের বাপ মাকে চিনতে পারবে না, নিজের নেতা নেতৃত্ব অনেক দূরের কথা, নিজের সন্তানকে পর্যন্ত তখন পাত্তা দিবে না। ওই মানুষগুলার যখন এই ত্রাহি ত্রাহি অবস্থা, আমার আল্লাহ রাব্বুল আমিন তখন বলবেন, আমার আরশের ছায়ার নিচে কতগুলা ভিআইপি মেহমানদেরকে ডেকে নিয়ে আসো, আমল নামা তো দেওয়া হবে, এরপরে জান্নাতের ফয়সালা হবে অনেক পরে। এই বিচারের ময়দানেও যেন আমার বান্দাগুলা কষ্ট না পায়। আমার রাসূল
বলছেন সাবাতুন, এই শ্রেণী হচ্ছে 7টা, যেই দিন লা জিল্লা ইল্লা জিল্লু, আল্লাহর ওই আরশ আজিমের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আমিন ওই দিন একটা শ্রেণীকে আদর করে ডেকে নিবেন, ও ন্যায় বিচারক, দুনিয়ার বুকে সাধ্যের মধ্যে তোর কাছে কোনো বিচার দেওয়া হয়েছিল, তুই ন্যায় বিচার করেছিস, আমি আল্লাহ তোর বিচারে সন্তুষ্ট। ন্যায় বিচার করার কারণে আমার আরশে আজিমের নিচে আজকে তোকে ছায়া দিয়ে দিলাম। ন্যায় বিচারক আকসিতু, এই পয়েন্টে আমরা সবাই ধরা খেয়ে যাব। আপনাদের সবার নজর এখন হাইকোর্টের দিকে আর ওই যে জেলা বার জেলা কোর্টের দিকে, ঠিক না? নিজের দিকে তাকান, আপনি আমি আকসিতু করছি কিনা। 2 ছেলে 2 মেয়ে ছিল, মেয়েগুলা সব পাইছে নালের জমি আর ছেলেগুলা পাইছে ভিটার জমি। মক্কা শরীফ যেয়ে দিছেন, কান্দো না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। রহমানুর রহিম কাবা ঘর দেখার পরে প্রথম দোয়া করতেছি, তুমি ক্ষমা করো আল্লাহ, আমি একটু ভূগোল বুঝ দিয়া মেয়েগুলার একটু জমিতে ফাঁকি দিয়েছি, ছেলেগুলার একটু দিয়েছি, আল্লাহ তুই ছাড়া কে ক্ষমা করবে। আহা, ভালো করে বুঝেন, আল্লাহ তো আসমান থেকে আর ফেরেশতা নামাবে না। যদি সুযোগ থাকতো আল্লাহ ফেরেশতা নামায়া ঠাডায়া 2টা থাপ্পড় দিত, যে বেটা তুমি জানো না আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আমিন হকের ভাগ করে দিয়েছেন, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। তুমি যদি বান্দার হক নষ্ট করো, আগে বান্দার হক বুঝাই আমার কাছে তওবা করো, বান্দারে ফাঁকি দিয়ে আল্লাহর কাছে আপনি যত দোয়া করেন আপনার দোয়া কবুল হবে না, ঠিক কি না? আপনি জনগণের অধিকার নষ্ট করে ফেলেছেন, আপনি জনগণের মাল তসরুপ করেছেন, সারা জীবন আপনি কর্মকর্তা ছিলেন, বিভিন্ন পর্যায়ে আপনি মাল মূল খাইয়া একবারে বাড়িঘর সব কমপ্লিট করে শেষ জীবনে আসে আপনি মসজিদ ছাড়ার কিছু বোঝেই না, লম্বা দাড়ি লাগাইছেন, জুব্বা ছাড়ার কিছু পরেনই না, দান করেন, খয়রাত করেন, কিন্তু জনগণের টাকা মাইরে খাইছেন, আপনার খবর আছে। এই জন্য ন্যায় বিচার করতে হবে, অ্যাক্ট জাস্টলি। ন্যায় বিচারের আরো কতগুলো রূপ আছে আমাদের সমাজে। স্ত্রীর সাথে আমরা ন্যায় বিচার করি না, তার যে পাওনা অধিকার সেটা আমরা তাকে বুঝাই দেই না। বিয়ে করে বুড়া হয়ে বাচ্চার বিয়ে দিয়ে দিছে, এখনো মোহর শোধ করে নাই, আছে না ভাই এরকম? এটাও ন্যায় বিচারের বাহিরে চলে গেছেন আপনি আমি। প্রিয় ভাইরা, আমাদের হাতে যেখানেই ন্যায় বিচার করার জায়গা থাকবে সেই জায়গাতে আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। যদি ন্যায় বিচার করা না হয়, অন্যায় করা হয়, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যদি নাও ধরেন, কিয়ামতের দিনে বাঁচার কোনো কায়দা থাকবে কাজে থাকবে? প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে সব সময় আপনার হাতে যদি কখনো কোনো বিচার করার জায়গা আসে, সেখানে কখনোই পক্ষপাত দুষ্টতা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছেন, একজন মুনাফিক মুসলমান আর একজন ছিল ইহুদি, দুইজনের মধ্যে বিচার করছেন। নবীজির কাছে বিচার আসছিল না, নবীজি বিচার করে কার পক্ষে দিয়েছেন? ইহুদির পক্ষে। ইহুদি চিন্তা করছে, আরে ওমর তো জজবাওয়ালা লোক, যাই ওমরের কাছে, দেখ নবীজি কি বিচার করছে না করছে, আমি নিশ্চয়ই ওইখানে যাই, আমার ফেভারে বিচার পাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আগে বিচার কে করছে? করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নাকি? ও দাঁড়াও, আমি বিচার ভিতর থেকে নিয়ে আসতেছি। তলোয়ার নিয়ে আসে ঠাস করে কাল্লার থেকে ধর আলাদা করে। বলে নবীজির বিচারের পরে কারো কাছে বিচার নিতে আসছো? তোমার মতো লোকের মুনাফিকের এখানে আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপর কোনো বিচার চলবে না। প্রিয় ভাইরা, ইসলাম দেখায় গেছে এইটা যে এক জাসলি কি হতে পারে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছেন বিচার কি হতে পারে। বিচারে কোনো রকম পার্সিয়ালিটি করা ইসলাম কোনো ক্ষেত্রে অ্যালাউ করে না। এই জন্য প্রিয় ভাইরা, আমি বলবো, যদি আপনি বিচার এরকম করতে না পারেন, প্রয়োজনে আপনি ছেড়ে দেন, ওই পথ ছেড়ে দিয়ে আপনি অন্য কাজ করে খান, মুদিখানার দোকানদারি করেন, তারপরেও আপনি বিচারের নামে প্রহসন করেন না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 3 নম্বর কি? আপনার কাছে কোনো একটা বিচার ফাইসালা আসছে, আপনার কাছে কেউ একটা বিচারের রায়ের জন্য আপনাকে সালিশ মানছে, তাহলে আপনি আমি 2 নম্বর করতে পারবো, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইরা, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লা ইয়াসখার, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। দুনিয়ার বুকে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা আল্লাহ রাব্বুল আমিন কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন।
আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি রব্বুল আমিন নির্দেশনা দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ঈমানদারেরা, তোমাদেরকে বলছি, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা খবরদার এক কওম আরেক কওমকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। তুমি তো জানো না তুমি যেই মানুষটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো হতে পারে সে তোমার থেকে উত্তম, অথবা তুমি কোনো একজন মহিলা, ওই মহিলা হওয়ার পরেও কোনো একটা মহিলাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো, আল্লাহ বলছেন হতে পারে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো সেই মহিলাটাও তোমার থেকে উত্তম আল্লাহর কাছে। এই জন্য ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিচ্ছেন, খবরদার খবরদার কোনো মানুষকে যেন তুচ্ছ জ্ঞান তোমরা করো না। মানুষকে তুচ্ছ করা এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে কঠোর নিষেধ আপনার আমার জন্য দেওয়া হয়েছে। এই তুচ্ছ জ্ঞান করতে করতেই মানুষের মধ্যে অহংকার ঢুকে যায়। অহংকারের সংজ্ঞার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, অহংকার কাকে বলে? আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিবির, তোমাদের মধ্যে অহংকার তো হচ্ছে ওইটা যে মানুষকে তুচ্ছ জ্ঞান করা আর সত্যকে উপেক্ষা করা, এটা হচ্ছে তোমাদের জন্য অহংকার। আল্লাহ রাব্বুল আমিন নিষেধ করছেন এই জন্য দুনিয়ার কোনো মানুষকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো না। এটা এখন আমাদের মুসলমানদের কাছে বাদামের মধ্যে যেরকম লবণ লাগে, টেস্ট পাওয়া যায় না, আমরা যদি কাউরে তুচ্ছ তাচ্ছিল্য না করি আমাদের যেন দুনিয়ার বুকে মজা পাওয়া যায় না। ঠিক কিনা ভাই? কোনো একটা মানুষের অল্প একটু কোনো একটা দোষ আমি পেয়ে গেছি, সাথে সাথে তারে নিয়ে যা ইচ্ছা তাই বলা, তাকে তুচ্ছ জ্ঞান করা, তাকে অপদস্থ করা, এটা তো এখন মুসলমানদের কাছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় একটা ভাইরাল আইটেম। ঠিক কিনা ভাই? বেঁচে থাকতে হবে। আল্লাহ বলছেন, লা ইয়াসখার, খবরদার কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আমি তো অনেক জায়গায় কথা বলি প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময়, ওই সময় তাদেরকে একটা দিক দিয়ে বাঁচায় দিয়েছেন। যদিও ওই সময় এই যে দেখতেছেন ইউটিউবারদের ক্যামেরা, এরকম ক্যামেরা আর সিসিটিভি যদি থাকতো সব জায়গায়, যে মক্কা শরীফের চারিদিকে এখন যেরকম সিসিটিভি লাগানো, প্রতিটা সেকেন্ড রেকর্ড হচ্ছে, ওইরকম সিসিটিভি লাগানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তিনি যখন শাসন করতেছেন, কাউরে হয়তো বলছেন, এই তুমি অন্যায় করতেছো কেন, খবরদার, এই অন্যায় করলে তোমারে সাইজ করে দেওয়া হবে। ওই লোক সাথে সাথে একটা ভিডিও সার্চ দিয়ে বের করতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজিকে মারার জন্য তলোয়ার নাঙ্গা নিয়া নবীজির দিকে রওনা হয়েছিল, ওই ভিডিও ক্যাপশন লাগায়া প্রথমে দিত, দেখছো ওমরকে নবীজিকে মারতে যাচ্ছে, ওই দিনের কথা কি আমরা বলি নাই? আজকে ওমর বড় বড় ডায়লগ মারে, কারণ ওই ভিডিও তো আপনার কাছে আছে। আপনি মানুষের পুরাতন আমলের কোনো কথা, যেই কথা ভুলে হয়তো বলে ফেলছে, তারপরে সে দোষ স্বীকার করে নিয়ে ক্ষমা প্রার্থনা করে নিছে। আপনি হয়তো অতীত আমলের কোনো একটা মানুষের সবসময় একরকম থাকে না, মানুষের এক একটা স্তর পার করে একটা জায়গায় আছে। অতীতের কোনো একটা ভুল আপনি খুঁজে বের করে সাথে সাথে আপনি লাগাই দিছেন, এইটা দেখে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তার মর্যাদাহানি করেন। মুসলমান হিসেবে মুসলমান একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ আল্লাহ বলছেন তুমি জানো না যার তুচ্ছ তাচ্ছিল্য করছো সে হয়তো তওবা করে আল্লাহর কাছে এমন মাকবুলিয়াত পেয়ে গেছে যেটা তোমার কপালে এখনো জোটে নাই। ঠিক কি না? মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনার বিচার করে দিলেন, রজম করা হলো। রজম করার পরে একজনের গায়ে রক্ত এসে পড়ছিল, একজন একটু বিরক্ত হয়েছে, ধরো জেনাকার, তার রজম করার পরে তার রক্ত আমার গায়ে পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার এরকম কথা বলো না, তোমরা জানো না আল্লাহ আমাকে জানাইছেন ও যে পরিমাণ তওবা করছে, ওর তওবা মদিনার সবাইকে ভাগ করে দিলে সব মানুষ মাফ পেয়ে যেত। আল্লাহু আকবার। সুতরাং প্রিয় ভাইরা, খবরদার খবরদার, আমরা যেন কোনো মানুষজনকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। ইমানদার হিসাবে পারলে সম্মান দেব, না পারলে চুপ করে থাকবো। কিন্তু কোনো ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করা, বিভিন্ন ধরনের তাকে নিয়ে মানুষের কাছে বাজে কথা বলা, বিভিন্নভাবে তার সম্মানহানি করা, এইটা মুসলমানের চরিত্র হবে। পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? কয় দোস্ত তোরে বললাম আর কাউরে বলিস না, যেইটা তোর সাথে থাকে না এটা তো আমাদেরও, আমিও দোস্ত বলি, কিন্তু এটা বলদের বলদ।
বিরাট ভাব নিয়ে ফেলছেন আপনি। আপনারা দুইজন খুব আঁটির মিল হয়েছে, আরেকজন একটু দূরে সরায়া ওর বিপক্ষে বলতেছেন। আপনি নিশ্চিত থাকেন যে যার কাছে আপনি আপন করে বলতেছেন আপনার ব্যাপারেও আল্লাহ কারো দিয়ে এই কথা বলায় নিবে। আপনি মনে করছেন আমরা খুব মিল, আপনি যখন থাকবেন ও তখন আপনার ব্যাপারে যাই বলবো। একটু আগে ও বলছিল জানিস যে দোস্ত আর বলিস না এটা বলদ, আসলে তো তুই বলদ না, বলদ ওইটাই। এই ফিডব্যাক আপনি পেয়ে যাবেন আবার প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের নিষেধ আমরা যেন এটা না করি। দ্বিতীয় তুচ্ছ তাচ্ছিল্যের আরেকটা রূপ হচ্ছে অহংকার হয়ে যায় আমাদের। অহংকারটা কি বলছি? অহংকারের সংজ্ঞা হচ্ছে আল কিবরু বাতরুল হক, হককে উপেক্ষা করা। হককে উপেক্ষা করা মানে কি? আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান আপনার সামনে দেওয়া আছে, আপনি পণ্ডিতি করে, মাতব্বরি করে, ফুটানি করে আপনি ইসলামের বিপক্ষে কথা বলেন, নবীজির সুন্নতের বিপক্ষে কথা বলেন, আলেম ওলামার বিপক্ষে কথা বলেন, হুজুরদেরকে টিটকারি করে ডিবেটের জন্য ডাক দেন, আসেন পারলে আমার সাথে লাগেন। আল্লাহ বলেন এত অহংকার ভালো না, আমি আল্লাহ কিন্তু সাইজ করে দিতে পারি। কেমনে সাইজ করছে? আল্লাহ রাব্বুল আমিন বলছে দল রে বগলের নিচে নিছিলি, প্রথমে দলের থেকে নামাইছি, এরপরে পদের থেকে নামাইছি, এরপরে দেশের থেকে যাইছে, বার হইছে, বের হয়ে এখানে সেখানে লাত্তি খাই, আবার দেশে আসছে, পাবলিক জানে না কোথায় আছে। এরপরে বউ যখন জিডি করছে তখন জানা গেছে মাল বাড়িতে আছে। থামেন থামেন থামেন, ইসলামের কোনো শত্রু এই জায়গায় নাই, ঠিক না ভাই? আমরা ইনশাআল্লাহ ইসলাম কাউকে শত্রু বানাতে শিখাই নাই। আমরা বলবো ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান হওয়ার দরকার নাই, ইসলামের শত্রুরা ইসলামের বুকে আসো, ঠিক কি না? আমরা তোমাদেরকে আপন করে নিতে চাই। ভুল করে ইসলামের শত্রু অনেকে হয়। আসলে ইসলামের শত্রুতা আপনি করবেন কেমন করে? ইসলামের শত্রুতা করে কেউ টিকতেই পারে নাই। সুতরাং যেই শত্রু জানে আমি টিকতে পারবো না, ও যদি শত্রুতা করে তাহলে ও শত্রু না, ও বোকা, ঠিক কি না? কথায় কথা নিয়ে আসলো ওমর মুখতার। আমি বহু জায়গায় এই কথা বলি, মনে রেখে দিবেন, মুখস্থ করে লিখে রেখে দিবেন। ওমর মুখতার যখন লিবিয়ায় ছিলেন, লিবিয়ায় যখন ইতালির বিপক্ষে সংগ্রাম চলতেছে, ভাঙ্গা ভাঙ্গা বন্দুক দিয়ে দিয়ে তারপরেও যুদ্ধ করে কোন রকম টিকে আছে। হঠাৎ করে শেখ ওমর মুখতারের কাছে এসে বলছে, শেখ আর যুদ্ধ করে টিকতে পারবো না ওদের সাথে। কেন? বলে ওরা নিচে নিচে যুদ্ধ করবে না, এখন উপর দিয়ে করবে। বলে কি? বিমান বাহিনী পাঠাচ্ছে, উপর দিয়ে বিমান উড়ে উড়ে তারা গান দিয়ে আমাদেরকে গুলি করবে, আমাদের তো এই অস্ত্র নাই। বলে এই বিমান কি খুব শক্তিশালী? বলে হ্যাঁ। কোথায় দিয়ে উড়ে? বলে অনেক উপর দিয়ে। বলছে কত উপর দিয়ে? বলে উপর দিয়ে। বলে আচ্ছা বলো তো, যত উপর দিয়ে উড়ে এই উড়াটা কি আরশের উপর দিয়ে না নিচ দিয়ে? বলে আরশের উপর দিয়ে। এটা আবার কেমন কথা বলেন? আরশের উপর দিয়ে আবার কেমন করে উঠবে? বলে তাহলে আমার চিন্তা নাই, আমি তো মনে করছিলাম আরশের উপর দিয়ে উঠলে আমার আল্লাহর আরশ ধ্বংস করতে পারবে। যা কিছু উড়ে আর যত ক্ষমতা সব আরশের নিচে, ইমানদারের রব আরশের উপরে। সুতরাং ইসলামের সাথে দুশমনি করবে যারা, কিয়ামত পর্যন্ত পরাজিত হবে তারা, ঠিক কি না? এটা কোনো সন্দেহ নাই। এই জন্য ইসলাম কাউকে দুশ্মন ভাবে না, শত্রুর স্লোগান ইসলাম শিখায় না। ইসলাম বলে ইসলামের শত্রুতা করে বোকামি করছেন যারা, ইসলামের কোলে চলে আসেন তারা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝতে বলেন, আল্লাহুম্মা আমিন। তাহলে এইটা গেল আমাদের জন্য। তাহলে চতুর্থ নির্দেশন। এবার পঞ্চম, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন খবরদার খবরদার, তোমরা একজন আরেকজনকে দোষারোপ করো না। তুমি জানো না এই দোষটা তার কিনা, কিন্তু তুমি মন গড়া ভাবে কাউরে না কাউরে দোষ দিয়ে দাও। ইমানদাররা এই চরিত্র থেকে মুক্ত হয়ে যাও। আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন খবরদার খবরদার, তোমরা যেন একজন আরেকজনকে দোষারোপ করো না। আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর রাজনীতি হচ্ছে এখন দোষারোপের রাজনীতি।
উমুকে কি করছিল আর কি করতে পারে নাই, আপনি কি করছেন সেইটা বলেন। আপনি না বলে উমুকে করতে পারে নাই, তুমুকে করে নাই, আপনি উদাহরণ দেখান। ইসলামে উদাহরণ আপনাকে দিতে শিখায় নাই, ইসলাম শিখাচ্ছে খবরদার খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম, পরস্পর তোমরা পরস্পরকে দোষারোপ করো না। বরং কোনো একটা দোষ যদি হয়ে যায়, ওই বান্দার দোষ যদি তুমি জানা সাধ্যে, সেইটা যদি জাতির জন্য ক্ষতি না হয়, দেশের জন্য ক্ষতি না হয়, ব্যক্তি পর্যায়ে থাকে, মুসলমান দোষগুলাকে চাপায় দিবে, গোপন রেখে দিবে। যেই মুসলমান অপর কোন মুসলমানের দোষকে গোপন রাখে, আল্লাহ বলছেন সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোষগুলাকে গোপন রেখে বান্দাকে মাফ করে দিবে। কিয়ামতের দিনে রব্বুল আলামিন এক শ্রেণীর বান্দাকে আল্লাহর কাছে ডেকে নেবেন। রব্বুল আমিন ডাক দেওয়ার পরে বলবেন, এই বান্দা আমার কাছে আয়। ওই বান্দা আল্লাহর কাছে যেই না চলে আসবে, রব্বুল আমিন বলবেন তার আমলনামার মধ্যে থেকে দুইটা দেওয়ান তার মধ্যে নাই, দুইটা রেজিস্টারের মধ্যে আমার বান্দার নাম নাই। একটা রেজিস্টার হচ্ছে দেওয়ানুশ শিরিক, ওই বান্দা শিরিকের মধ্যে নাই, তার নাম মুশরিকের কাতার নাই। দুই নম্বরে ওই বান্দার নামটা দেওয়ানুশ জুলুমের মধ্যে নাই, ওই বান্দা বান্দার হক নষ্ট করে নাই, কোনো জুলুম করে নাই। কিন্তু আমার বান্দার আমলনামার মধ্যে অনেকগুলা দোষ আছে, অনেকগুলা পাপ আছে, আবার অনেকগুলা সওয়াব আছে। আল্লাহ বান্দাকে কাছে ডেকে নেবেন, আমার বান্দা দেখ তো আমলনামা দেখ, আমলনামা দেখছিস কিনা? বান্দা তো আগেই দেখছি, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা আমলনামা দেখে ফেলছে, তার কি দোষ আছে আর তার কি গুণ আছে। আল্লাহ বলবেন, এই অপরাধ করছিলি? বলে হ্যাঁ আল্লাহ করছিলাম। এই অপরাধ করছিলি? করছিলাম। এই অপরাধ করছিলি? করেছিলাম। বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দেখ তো এই অপরাধ করছিলি কিনা? বান্দার মনে নাই, বান্দা চুপ করে থাকবে। রব্বুল আমিন সাথে সাথে তখন স্থির চিত্র নয়, ভিডিও চিত্র, রব্বুল আমিন ভিন্ন এক প্রক্রিয়ায় তখন সাক্ষী হাজির করে দিবেন। আল্লাহ কোরআনে বলে রাখছেন, শত শতবার আপনারা শুনছেন, আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাত বলো তো, এই যে অপরাধ দেখতে পাচ্ছ, এই অপরাধ তুমি করছিলে কিনা? ওই হাত বলবে, রব্বুল আমিন একদিন সকালবেলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় আমি সকালবেলা প্রাইভেট পড়তে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখছি একটা বাড়ির ভিতর থেকে সুন্দর একটা বড়ইয়ের গাছ বেরিয়ে আছে। খুব মন চাইছে বুলবুলি বুলবুলি বড়ই, একটা বড়ই যদি খাইতে পারতাম। লম্বা করে তাকাইছি, না এই বরাবর রাস্তায় কেউ নাই। পিছনেও একবার তাকাইছি, না না এই বরাবর রাস্তায় কেউ নাই। সাইকেল থেকে নামে ছোট্ট একটা ঢেল তুলে বড়ইয়ের গাছে বসান দিয়ে দিছে, ঝরঝর করে বড়ই পড়ছে। দুইটা পকেটে তুলছে, দুইটা বেছে বেছে মুখে দিছে, দিয়া বান্দা চলে গেছে। বান্দার হাত বলবে, আল্লাহ ঢেল তুলনেওয়ালা কিন্তু আমি, ওই গাছের নিচে গিয়েছিলাম পা আমি, আল্লাহ ওই বড়ই খাইছিল পেট কিন্তু হজম করাইছিলাম আমি। আল্লাহ বলবেন, বান্দা হিসাব মিলছে নাকি? বলে আল্লাহ মিলছে। আমার আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে বলবেন, বান্দা ভয় পাস না, ভয় পাস না। দুনিয়ার বুকে তোর একটা দোয়া ছিল আল্লাহর কাছে, ওয়া ইন্নাসিনা আও আখতানা রাব্বানা, এই রব্বুল আলামিন দুনিয়ায় তো আমার এমন পাপ আছে যেই পাপ আমার মনে নাই, যেই পাপ আমি ভুলে গেছি। রব্বুল আমিন এরকম পাপও আমার জীবনে ছিল, আজকের দিনে তোমার কাছে মাপ চাই। আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার মানুষ মনে রাখ, মনে রাখ তোর রবের নাম। তোর রবের দুনিয়ায় একটা নাম ছিল সাত্তারুল উয়ুব। তোর রব তোর যেই সকল ভুল ছিল এগুলাকে ক্ষমা করে দিয়েছিলেন। আমি রব্বুল আমিন তোরে নির্দেশ দিয়েছিলাম, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনের দোষ ত্রুটিকে তোমরা নিজেরা নিজেদের মধ্যে খুঁজো না। তুমি বান্দার দোষগুলা বলেছিলে না, বান্দার জানা দোষের পরেও সেটা জাতির জন্য ক্ষতি যদি না হয়, উম্মার জন্য দেশের জন্য ক্ষতি না হয়, সেইটা গোপন করে রাখছিলি। বান্দা ওই কারণে আজকে আমি আল্লাহ তোরে বললাম, তোর গোপন পাপগুলা গোপন করে রাখলাম। ওই গোপন পাপ গোপন রেখে বান্দা আজকে তোরে মাফ করে দিলাম। আমার আল্লাহ যেই না কাউকে মাফ করবেন, সাথে সাথে আল্লাহ একটা বুস্টার দিবেন। কি দিবেন? এখনো 2 ডোজই পান নাই, বুস্টার কেমনে পাবেন?
আমার আল্লাহ বলছেন, হ্যাঁ আমি আল্লাহ একটা বুস্টার দিব। কি বুস্টার? আল্লাহর কথা, আমার কথা নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন লাগাও বুস্টার আমার বান্দাদেরকে। যেই না বান্দাকে বুস্টার দিয়ে দেওয়া হবে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সাথে সাথে তাদের আলো একটা বের হবে সামনে থেকে আর একটা ডান থেকে। এই দুইটা আলো আমার নবী বলছেন যার আলোর মাত্রাটা একবারে কম হবে, আলোটা কখনো জ্বলে কখনো জ্বলে না, ওই আলোটাও বান্দার বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটু বের হতে শুরু করবে। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, যেই বান্দার আলো একবারে কম, কখনো জ্বলে কখনো নিবে, ওই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আমিন আলো দিবেন, ওই বুস্টারের আলো ডান থেকে আর সামনে থেকে। আর যেই বান্দার ইমানের পাওয়ার কম, তার ওই বৃদ্ধাঙ্গুলির মাথা থেকে রব্বুল আমিন দিবেন ওই আলোর পাওয়ারও এমন হবে। আমার নবী বলছেন কখনো জ্বলে আর কখনো বন্ধ হয়। তাই কি বান্দা আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা আতমিম লানা নূরানা, এই রব আলো যেরকম জ্বলতেছে ভয় হয় এই আলো কি নিভেই যায় নাকি? আল্লাহ বলতেছেন দোয়া বান্দা যখন করেছে আল্লাহ কবুল করে নিয়েছেন, ওই বান্দার মৃদু মৃদু আলো, যেই আলো জ্বলে আর নিবে, ওই আলো দিয়েও ওই আলোওয়ালা বান্দা তার জান্নাত খুঁজে পেয়ে যাবে। আমার রব্বুল আমিন মাফ করে দেওয়ার জন্য সুতা খুঁজবেন। এই জন্য রব্বুল আমিন বলতেছেন দুনিয়ার মানুষ খবরদার খবরদার, একজন আরেকজনকে অপমান করো না, অপমান অপদস্থ করো না। এই অপমান যদি করো তোমরা আরেকজন আরেকজনকে, রব্বুল আমিন এইটা সহ্য করবেন না। এই অপমানের অন্যতম একটা দিক হচ্ছে দোষারোপ করা, দোষারোপ করা। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদেরকে এই জন্য বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা খবরদার খবরদার একজন আরেকজনকে অপমান করো না। এটা আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশনা। তাহলে আমরা ইমানদার ভাইয়ের সম্মান বাড়ানোর চেষ্টা করব, অপমান করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই যে আমার দলের না, তাহলে তো করা যাবে না, করা যাবে না। আমার মতের না, আমার পক্ষের না। ভালো করে শুনেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহর একটা কথা বলে দিই। স্যার ক্লাসে বলছেন আমাদের বুঝানোর জন্য, আয়াতের তাফসীরের মধ্যে একটা ছেলে ইসলাম পছন্দ করে না, বাম দল করে, যে যদি বড় পদে যায় ইসলামের বিপক্ষে আরো কাজে লাগাবে তার মেধা মননকে। আরেকজন ইসলাম প্র্যাকটিস করে, গুড মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, দুইজনই খাতায় একই পরীক্ষার মধ্যে পরীক্ষা দিছে। পরীক্ষা দিয়া যেইটা ইসলামের দুশ্মন হবে বোঝা যায়, ইসলামের বিপক্ষে কথাবার্তা বলে, এখন থেকেই মুসলমানদেরকে পছন্দ করে না, ওইটা 50-এর মধ্যে পাইছে 37। আর যেইটা ইসলাম পছন্দ করে, গুড প্র্যাকটিসিং মুসলিম, ওই খাতা দেখার পরে দেখা গেছে পাইছে 17। এখন একজন টিচার, ইসলামিক টিচার, তার দায়িত্ব কি? তার দায়িত্ব হচ্ছে যেহেতু এই ছেলেটা বড় হলে ইসলামের উপকার হবে, কল্যাণ হবে, অতএব 37 ওরে দেওয়া আর 17 যেটা ইসলামের দুশ্মন তারে দেওয়া। ঠিক কিনা? ঠিক। আলহামদুলিল্লাহ, আপনারা ট্যালেন্টেড হয়ে গেছেন, আপনারা ওয়াজ শুনে বুঝে ফেলছেন এখন। আলহামদুলিল্লাহ, এটাই ওয়াজের অ্যাচিভমেন্ট, যা আপনাদেরকে আর ভুল করে সুবহানাল্লাহ কামাই করানো যায় না। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, স্যার বলতেন খবরদার, ইনসাফের দায়িত্ব তোমার, আল্লাহর ফায়সালা আল্লাহর কাছে। খাতায় যে যা পাইছে সে ইসলামের পক্ষে না বিপক্ষে দেখার দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই, তোমাকে দেওয়ার দায়িত্ব হইছে খাতা দেখা। তুমি খাতা দেখবে ইনসাফ ভিত্তিতে, এটাই ইসলামের সৌন্দর্য। ঠিক কি না? সুতরাং আপনার একটু বিপক্ষে, আপনার আইডিওলজির সাথে যায় না, তার দোষ বের করে আপনি বাম্পার বাম্পার ফলন দিচ্ছেন, এটাও ইমানদারের চরিত্র হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন, এবার আমরা সবাই ফেসে যাব কম বেশি, আমি সাইফুল্লাহ সহ আপনারা। আমার আল্লাহ বলছেন ওয়ালা তানাবাসু, ও দুনিয়ার মানুষ তোমরা একজন আরেকজনকে বদ নামে ডেকো না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من
قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين فتبينوا أن تصيبوا قوما بجهالة قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين ما فعلتم نادمين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আমিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আমিন আজকের এই মাজালিসুল যিকরে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা পরিবেশ পরিস্থিতি সুযোগ দান করেছেন সেই রব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লক্ষ্মীপুরের রায়পুর দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের এই চমৎকার আয়োজনের সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ শাহ আলম ভূঁইয়া সাহেব আজকের মাহফিলের আমাদের মধ্যমণি হিসাবে আগমন করবেন আউলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহেরিয়াল জাবেরিয়াল মাদানী কথা বলবেন উস্তাদুল আসাতেজা হযরত মাওলানা হারুন আল মাদানী উপস্থিত হয়েছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ কথা বলেছেন আপনাদের মাঝে মুফতি সাইফুল ইসলাম কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি ভাই এসে উপবিষ্ট হয়েছেন ইতিমধ্যে তিনিও আপনাদের কাছে আমার পরে পরেই তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ না আপনারা খেয়াল করছেন কিনা পোস্টারে কিন্তু আমার নাম নাই খেয়াল করছেন আমি কিন্তু চান্সে আপনাদের কাছে চলে এসেছি আমাদের এক বড় ভাই আছেন এই মাহফিলের যিনি উদ্যোক্তা এবং আয়োজক এক হিসাবে বলা যায় আমাদের তানভীর ভাই আপনাদের এলাকার নিশান ভাই আমাকে দাওয়াত করছেন আমার আজকে দুইটা মাহফিল কক্সবাজারে আল্লাহর কি ফায়সালা দুইটা মাহফিলই বন্ধ তো আমি এই জায়গায় চলে এসেছি এই জন্য আমার কোনো এক্সপেকটেশন নাই আপনাদের কাছে আমি যা বলবো এ বললেও লাভ না বললেও লাভ বোনাস আমি তবে আমি আপনাদের কাছে প্রথমে একটু কথা বলি এই যে আমাদের যারা এই রাস্তার পাশে রাস্তা সামালছেন
আপনারা ভাই নিজেরাই যদি কথা বলেন তা আপনারা অন্যদেরকে কি সামলাবেন? আপনাদের তো কথা বলা যাবে না। নামাজের মধ্যে নাকি একজন ভুল করছে, তো পিছন থেকে একজন কথা বলার পরে পাশের থেকে একজন বলছে যে এই নামাজের মধ্যে যে কথা বলা যাবে না তুই জানিস না? আরেকজন শেষে বলছে এই জন্যই আমি কথা বলি না। তিনজনই নামাজের মধ্যে কথা বলছে। এখন যারে দিছেন কথা বন্ধ করার দায়িত্ব, এই দেখি কথা বলে। আপনারা একদম মুখ বন্ধ করে কাজ করেন, আর খবরদার বাঁশি মারবেন না। এটা বাঁশি মারার মাহফিল না এটা। আর স্টেজে যারা আছেন যেখানে বসছেন চুপচাপ এই জায়গায় বসে থাকবেন। টিস্যু নিতে সামনে আসবেন না, ডান বামের তো নড়াচড়া করবেন না, আমার পরে করবেন, এগুলো আমার সময় না। একদম চুপচাপ থাকবেন। কিছু কথাবার্তা বলা হবে, যেই কথাগুলো আমাদের জন্য যেন দিন এবং দুনিয়ার জন্য আমাদের জন্য উপকার হয়, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আলহামদুলিল্লাহ আপনারা বলতে পারেন যে আজকে রায়পুরের এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা বান্দাদের মিলন মেলা ঘটাইছেন, ঠিক না ভাই? শায়েখ আহমদুল্লাহ যেখানে একাই যান ওই মাহফিল একাই যথেষ্ট হয়। আহমেদ ইউসুফ আল আজহারি যেখানে একাই যান ওই মাহফিল একাই যথেষ্ট হয়। আওলাদের রসুল যেখানে একাই যান একাই ওই মাহফিল যথেষ্ট হয়। কিন্তু আল্লাহ সবাইকে আজকে এক জায়গায় নিয়ে আসছেন। আপনারা খুশি? খুশি? খুশি হলে একটু ঠান্ডা মাথায় কিছু কথাবার্তা শোনেন, যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের জন্য দুনিয়া আখিরাতের কাজে লাগান, বলেন আল্লাহুম্মা আমিন। আমি একদম সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটা বিষয়ে কথা বলবো। চিন্তা করেছি যে আজকে কথা বলবো ইনশাআল্লাহ সূরা হুজরাতের, আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা হুজরাত আপনার আমার প্রতি অবতীর্ণ করেছেন, কুরআনুল কারীমের 49 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য 10টা ম্যানার শিখাইছেন। কয়টা? কয়টা? আমার সময় আমি চলতে থাকবো, এরপরে আহমেদ ইউসুফ আল আজহারি যখন আসবেন, শায়েখ আহমদুল্লাহ আসবেন, আমি ছেড়ে দিব। এর আগ পর্যন্ত আমি বলতে থাকবো, যে কয়টা বলা যায় সে কয়টা আমরা শোনার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে ম্যানারগুলো আমাদের জন্য শিক্ষা দিচ্ছেন, সেই ম্যানারগুলো শেখার জন্য উন্মুক্ত মাদ্রাসার নাম হচ্ছে এই মাহফিল, ঠিক কি না? কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশে যত ঝামেলা আর যত দুশ্চিন্তা আর স্থগিত আর বন্ধ করার যে সকল চিন্তা, সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে মাহফিলকে নিয়ে। বাংলাদেশের সুসভ্য করোনা। করোনা কি? রাত 8টার আগে মার্কেটে ঢুকবে না, রাত 8টার পরে মার্কেটে ঢুকবে। এই সুসভ্য করোনা যদি রাত 8টার পরে মার্কেটে ঢুকতে পারে, গার্মেন্টস যদি সুন্দর করে নিয়ম মেনে চলতে পারে, বাজার হাট যদি রানিং থাকতে পারে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস যদি রানিং থাকতে পারে, সব কার্যক্রম যদি থাকে, তাহলে করোনার বিধিবিধান মেনে বাংলাদেশে মাহফিলও কার্যকর থাকা উচিত, ঠিক কিনা? এটা আমাদের জন্য বাস্তবতা। কেন মাহফিল দরকার? ভালো করে খেয়াল রাখবেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বলতে হবে। আজকের এই বাংলাদেশে এক সময় যাত্রা পালায়, আপনি মনে করছেন যাত্রা পালা ভালো, 40 বছরের আগের কনসেপ্ট ফেলে দেন। এখন যাত্রা পালা আর কিচ্ছু না, একটা মেয়েকে ল্যাংটা করে নাচানোর নাম যাত্রা পালা। একটা মেলা আর কিচ্ছু না। মেলাতে ছোট বাচ্চার থেকে বড়রা পর্যন্ত জুয়া খেলে। বলবেন হুজুর ছোটরা কেমনে জুয়া খেলে? মেলার মধ্যে ছোট্ট একটু পুকুর খুঁড়ে একটা হাঁস ছেড়ে দেয়, এরপরে হাতের মধ্যে 10 টাকা দিয়ে 10টা চুরি বিক্রি করে। ওই চুরি এরকম করে ফেলে দিয়ে হাঁসের গলার মধ্যে ঢুকাতে পারলে আপনি হাঁসের মালিক হবেন। বাচ্চা মায়ের থেকে 10 টাকা, বাপের থেকে 10 টাকা, ভাইয়ের থেকে 10 টাকা, সারাদিন 100 টাকা খরচ করে ওই হাঁসের গলার মধ্যে। ওই চুরিও ঢুকাতে পারে না, ও আস্তে আস্তে জুয়ারি হয়। বাংলাদেশে যে সকল জায়গাতে বিজ্ঞাপন দেওয়া হয়, মাদককে না বলুন, দেওয়ার পরে দিছে কনসার্ট। কনসার্টে নাচানাচি, কুদাকুদি, এমন বেশি ড্যান্স মারা লাগে যে কনসার্টের নাম দিছে মাদক বিরোধী। ওই কনসার্টে বিড়ি না খাইলে শরীরে জোশই আসে না। যেই লোক বিড়ি খাওয়া শিখে আস্তে আস্তে চিন্তা করে বিড়ির ভিতরে অত দম নাই, এখন ভিতরের মাল ব্যাটারিয়াল ফেলে গাঞ্জা এর মধ্যে ভরে, দেখতে বিড়ির মতো কিন্তু টানে গাঁজা।
এই সকল কার্যক্রম যে সকল জায়গায় চলে, অনেক আপনারা বলছেন একে না বলুন, তাকে না বলুন। আমি তো বলি যদি না বলা এই কাজ হতো, তাহলে আল্লাহ এই পদ্ধতি নিয়ে নবীরে পাঠায়া বলতেন ভালো একজন রাইটার নেন, নিয়ে আপনি মক্কার অলিতে গলিতে লেখেন মহিলাদেরকে সম্মান করুন, বেইজ্জতি করিবেন না, যৌতুককে না বলুন, এতিমের মাল ফেরত দিন। আল্লাহ নবীরে এইগুলা টাঙ্গায় দিয়া ক্লিয়ার করে দিতেন। কিন্তু নবী কেন আসছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই চারটা মৌলিক কাজের জন্য আল্লাহ নবীকে পাঠাইছেন। এই সকল না বলে হবে না, বরং মানুষকে কোরআনের তেলাওয়াত শোনাতে হবে, তাজকিয়ায়ে নফস করতে হবে, মানুষকে বিশুদ্ধ হৃদয় দিতে হবে, মাউইজা শিখাতে হবে, হিকমত শিখাতে হবে। এই কার্যক্রম যেইগুলা প্রোগ্রামে ওপেন উন্মুক্ত ময়দানে হয়, ওই প্রোগ্রামের নাম মাহফিল। সুতরাং মাহফিল যদি বন্ধ হয়, তাহলে এই দেশে অনৈতিকতা, এই দেশে অসামাজিকতা, এই দেশের যুবকদের নৈতিকতাহীনতা এইগুলো আগাবে, দেশ কখনো আগাবে না। ঠিক কিনা?